যার মা জীবিত আছে, খোদার কসম মায়ের দোয়া নিয়ে নাও। আজ যার মা নেই, সে কার দ্বারা দোয়া করাবে? সন্তান বাহিরে গেলে পিছে এমন একজন আছেন যিনি মুসাল্লা বিছিয়ে দোয়া করতে থাকেন, তিনি হলেন মা। সন্তান বিদেশে থাকলে এই মা বারবার জানতে চায়, বেটা কেমন আছো, খানা খেয়েছো কিনা, শরীর সুস্থ আছে কিনা। তাই যাদের মা আছে তারা অনেক বড় নিয়ামতের অধিকারী। যত বড় কঠিন সমস্যা হোক, যত বড় মুসিবত হোক, মায়ের কদমে বসে যাও আর বলো, মা আমার জন্য দোয়া করে দাও। যদি তোমার মা মন থেকে দোয়া করে, তাহলে গ্যারান্টি এই দোয়া সাথে সাথে আরশ পর্যন্ত পৌঁছে যাবে। মা বাবা জীবিত থাকলে যদি কোনো পেরেশানি চলে আসে, তাহলে মা বাবাকে গিয়ে বলো, মা আমার জন্য দোয়া করো, বাবা আমার জন্য দোয়া করো। এটা একটা পদ্ধতি। তবে আরেকটি পদ্ধতি হলো, যখনই কোনো সমস্যা চলে আসবে, তখন মা বাবার এত বেশি খেদমত করতে থাকো যে মা বাবা যেন মন থেকে দোয়া করে দিবে আর বলবে, হে আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো, হে আল্লাহ আমার সন্তানকে তুমি নিরাপত্তা দান করো, আমার সন্তানের সকল পেরেশানি দূর করে দাও, আমার সন্তানকে জীবনের সকল জায়েজ ক্ষেত্রে সফলতা দান করো। যদি মা বাবাকে বলার আগে তোমার খেদমতে খুশি হয়ে তারা তোমার জন্য দোয়া করে, তারপর দেখো তোমার জন্য চারিদিক থেকে খুশির খবর আসবে, সফলতার খবর আসবে। আসমান জমিনের বরকতের দরজাসমূহ আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারাংশ হলো, যখন কোনো ফাসিক ফাজির গুনাহগার লোক আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দেন, এর কাজ তাড়াতাড়ি করে দাও। কারণ কি? কারণ হলো এই ফাসিকের দোয়া আল্লাহ পছন্দ করেন না, তার আওয়াজ আল্লাহ পছন্দ করেন না। আর যখন আল্লাহর কোনো নেক বান্দা আল্লাহর বারেগাহে দোয়া করেন, তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, এখন সে যা চাইছে তাকে তা দিও না, তার চাওয়াটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, তাকে আরো চাইতে দাও, তাকে আমার কাছে আরো বেশি বেশি দোয়া করতে দাও। কিন্তু আফসোস সেই লোকের জন্য যেই বলে আমার দোয়া কবুল হচ্ছে না, অথচ তার দোয়া কবুল না হওয়ার দ্বারা বোঝা যায় তার আওয়াজ আল্লাহর কাছে পছন্দ হয়েছে, তার চাওয়া আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সেজন্য দোয়ার পর তাড়াহুড়া করবেন না, বরং আল্লাহর উপর ভরসা রাখুন। যারা বলে আমার দোয়া কবুল হয় না কেন, তাদের জন্য একটি যৌক্তিক উদাহরণ দিচ্ছি, যা শুনলে আপনার বুঝতে সহজ হবে। যেমন আপনার একটি ছোট বাচ্চা আছে আর তার কাশি হয়েছে, সে যদি আপনার কাছে বায়না করে, বাবা আমি আইসক্রিম খাবো, আপনি কি আপনার সেই শিশু বাচ্চাকে আইসক্রিম দিবেন? কখনো দিবেন না। আপনার সন্তান যদি সেই মুহূর্তে কান্নাকাটিও করে, তবুও আপনি তাকে আইসক্রিম দিবেন না। কারণ এই মুহূর্তে আপনার সন্তানকে আইসক্রিম দেওয়াটা তার প্রতি মহব্বতের প্রমাণ হবে না, বরং দুশমনির প্রমাণ হবে। আপনি পিতা হয়ে যেমন আপনার সন্তানকে কখন কি দিতে হবে তা ভালো বুঝতে পারেন, ঠিক তেমনি আমাদের যিনি খালেক, আমাদের যিনি রব, তিনিও আমাদেরকে কখন কি দিতে হবে, কখন কি দিলে আমাদের জন্য কল্যাণ হবে, তা তিনি ভালোভাবেই জানেন। সেজন্য আপনি দোয়া করছেন, হে আল্লাহ সন্তান দাও, তিনি দিচ্ছেন না। আপনি দোয়া করছেন, হে আল্লাহ আমি ভাড়া বাসায় থাকছি, আমাকে নিজের একটি ঘর দাও, তিনি দিচ্ছেন না। আপনি দোয়া করছেন, হে আল্লাহ আমি বিদেশে যেতে চাই, আল্লাহ ভিসার ব্যবস্থা করে দাও, কিন্তু তিনি দিচ্ছেন না। কারণ এই রব আপনাকে, আমাকে 70 জন মায়ের চেয়েও বেশি মহব্বত করেন। মা বাবা যেমন সন্তানের ভালোর জন্য সন্তানকে আইসক্রিম দিচ্ছেন না, তেমনি আপনি চাওয়ার পরও যদি রব আপনাকে কোনো কিছু না দেন, তাহলে বিশ্বাস করুন সে না দেয়াটাও আপনার জন্য উত্তম এবং কল্যাণকর। যে একটি সন্তানের জন্য তামান্না করছেন কিন্তু সন্তান হচ্ছে না, বিশ্বাস করুন আপনার জন্য সন্তান কল্যাণকর নয়। চিন্তা করুন সেই সব পিতামাতার ব্যাপারে যাদের সন্তানেরা তাদেরকে মারধর করে ঘর থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এসব পিতামাতা বৃদ্ধাশ্রমে বসে বসে বলে, হায় আল্লাহ যদি আমাকে এমন সন্তান না দিত। হতে পারে আল্লাহ আপনাকে ভালোবাসেন, সেজন্য আপনাকে এমন নাফরমান সন্তান না দিয়ে আপনার জন্য কল্যাণকর ফয়সালা করেছেন। সেজন্য দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, কিন্তু যা চাইবেন তা পেলেও আল্লাহর শুকর করবেন, না পেলেও শুকর করবেন।